সমুদ্রের গর্জন দেখো তোমরা, দেখো সমুদ্রের গর্জনটা দেখো, খালি দেখো। এই যে সমুদ্র যে এত গর্জন, মানে মানুষকে বলি বোঝানো যাবে না। আওয়াজটা দেখো, আওয়াজটা দেখো, দেখো। এই সমুদ্র হচ্ছে কেরালার বুকে সমুদ্র। আমরা যেখানে আছি বর্তমান, সেই জায়গাটা হচ্ছে নাদাপুরাম রোড। এই রোডের ধারেই হচ্ছে সমুদ্র। এই সমুদ্রের দিকে আমরা চলাফেরা করছি প্রত্যেক দিন, আসি বা যাই। এই যে সমুদ্রের ব্যাপারটা দেখো তোমরা, কত বড় সমুদ্র। এই সমুদ্রের যে পানিগুলো দেখো, এতটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঢেউয়ের কতটা স্পিড। এই স্পিড দেখলেই তোমাদের মাথাটা খারাপ হয়ে যাবে। এখানে কোনো বাচ্চা, শিশু এগুলো এখানে আসতে দেওয়া একেবারে নিষিদ্ধ। তবুও যদি কেউ নিয়ে আসে তাহলে খুবই কষ্টকারিত, মানে ভয়ঙ্কর। এই যে ঢেউয়ের গর্জনটা দেখছো, যে কত বড় গর্জন। এই গর্জনে থাকাটাই কঠিন। পালিয়ে এসো। দেখো কতটা স্পিডটা কম না, অতিরিক্ত স্পিড। এই দেখো, আজ সামান্য মেঘলা আবহাওয়া, তো এই আবহাওয়ার জন্য স্পিডটা বেশি। এই এই যে স্পিডটা কতটা দেখো, মোটামুটি 4 ফুট 3.5 ফুট হাইট যে ঢেউটা আসছে, এই ঢেউটার স্পিড। দেখো স্পিডটা দেখো। এদিকে চলে এসো, এদিকে আস্তে যাবো ধীরে ধীরে। দেখো তোমরা হয়তো বিশ্বাস করবে না, কেরালার বুকে সমুদ্র পার হলে সৌদি আরব। এখানে কেরালার লোক ধনী কিসের জন্য জানো তো? এই সৌদি আরবের জন্য ধনী। 50,000, 60,000, 40,000 পয়সা দিয়ে তারা যেতে পারে সৌদি আরব। এদের জন্য অতি সহজ। সেই জন্য কেরালার লোকগুলো অনেক কোটিপতি বা